বন্ধুরা, এই যে নলা মাছ আর দুটো পাবদা মাছ, তিনটা নলা মাছ দিয়ে আমার চাল কুমড়া আলু রান্না একদম রেডি। দেখতে যেরকম লোভনীয় হয়েছে, খেতে কিন্তু দারুণ বন্ধুরা। আর আপনার দাদাভাইকে কিন্তু দিয়ে দিয়েছি, সে কিন্তু রিভিউ দিয়ে দিয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। তবে সঙ্গে থাকুন পুরোটা জুড়ে কিভাবে আমি রান্না করি। তবে প্রথমে আমি আলু চাল কুমড়া কেটে নিচ্ছি আর মাছটাও ধুয়ে নিচ্ছি, যাতে আমার ভিডিওটি একটু ছোট হয় আর কাজটাও এগিয়ে নিচ্ছি। খুব দ্রুত রান্না হয়ে যাবে। কিভাবে অল্প তেল মশলা দিয়ে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সবাই থাকুন, দেখতে থাকুন। চলুন রান্নাঘরে যাই। চ্যানেল ব্লগ থেকে চলে আসলাম আপনাদের মাঝে। রান্না করব চাল কুমড়া, সঙ্গে আছে আলু। আলু দিয়ে চাল কুমড়াটা রান্না করব। তবে চাল কুমড়াটা একদম কচি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে নিয়েছি 5টা মাছ, দুটো নলা মাছ, 3টা নলা মাছ আর দুটো হলো পাবদা মাছ। এটা দিয়েই রান্না করব। এখানে হলুদ, লবণ, মরিচ সব দিয়ে আমি মেখে নিয়েছি। আর এটা দিয়ে মেখে তারপরে ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। মাছটা দিয়ে দিয়েছি অক্টানোরা। এখন এই মাছটা উল্টে ভেজে নেব। ছেলের জন্য কিন্তু পাবদা মাছটা দিয়েছি, কারণ ছেলে কিন্তু এই মাছটা কাটা, তাই খেতে পারে না। এই জন্য এখন মাছটা আমি একটু উল্টে নিয়েছি, একটু দিয়ে উল্টে নিয়েছি, যেহেতু পাবদা মাছটা ফুটে, যাতে ফুটে না আসে আমার গায়ে, এটার জন্য। এখন এই যে মাছগুলো উল্টে দিলাম। এই মাছটা ভাজা হইলে তুলে নেবে। মাছটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। তেলের ভিতরে আলুটা দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি, একটু হলুদ, নেড়ে চেড়ে একটু ভেজে নেব। আলুটা ভিজে রান্না করলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এই জন্য কিন্তু একটু লবণ আর একটু হলুদ দিয়ে অবশ্যই ভেজে নেবেন, তাহলে। আর এর ভিতরে আমি এখন একটু সাইডে নিয়ে আলুটা কয়েকটা ফোড়ন দিয়ে দেবো। তেল কিন্তু আমি একদম কম দিয়ে রান্না করবো, এই তেলটা দিয়েই রান্না করবো, আর দিব না। যেহেতু চাল কুমড়া ফোড়নে দিয়ে দিচ্ছি, রাঁধুনিটা দিয়েই রান্না করব। এখানে কিন্তু জিরা ব্যবহার করবো না। এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর এই তেলের ভিতরে ফোড়নটা দিয়ে দিলাম। এতে কিন্তু আমার গ্যাসও সস্তায় হলো, আর ফোড়নটাও একবারে হয়ে গেল আলুর সাথে ভাজা। তাহলে আলাদা করে কিন্তু আর আমার ফোড়নটাকে নষ্ট হবে না। এই যে দেখুন বন্ধুরা, আলুটা একদম ছড়িয়ে ছিটিয়ে খুব সুন্দর করে লাল করে ভেজে নিলাম। আর এদিকে আমার রাঁধুনিটাও কিন্তু একদম ভাজা হয়ে গেছে। আর এখন কিন্তু আমি এখানে এই আর একটু নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে তারপরে এখানে আমি যে মশলাটা লাগবে সেটা একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। তারপরে চাল কুমড়োগুলো দিয়ে কষিয়ে রান্না করে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, সেটাতে অল্প একটু গরম জল দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী হলুদ, অল্প মরিচ, ধনে জিরার গুঁড়া। এখন আমি একটু কষিয়ে নিচ্ছি, তাহলে মশলার থেকে যে গন্ধটা আছে সেটা কিন্তু থাকবে না। মশলাটা কষানো হয়ে গেছে, তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে কেটে রাখা চাল কুমড়োটা দিয়ে দিচ্ছি। উপর থেকে লবণটা দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। তারপরে ঢাকনা দিয়ে 2 মিনিট ঢেকে কষিয়ে নেব। মিশানো হয়ে গেছে, এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 2 মিনিট কষিয়ে নেব। 2 মিনিট পরে চলে আসলাম। এখন একটু নেড়ে চেড়ে দিলাম। এখন এখানে আমি গরম জলটা দিয়ে দেব। বেশি ঢাকনা দিয়ে ঢেকে দিলে টক হয়ে যাবে। গরম জলটা দিয়ে তারপরে কিন্তু আমি একটু 5 মিনিটের মতো রান্না করে আপনাদের সঙ্গে আবারও দেখা করছি, মানে আসতেছি। আর এই যে চাল কুমড়ার যে নিজস্ব একটা জল, সেটা কিন্তু বেরিয়ে গেছে। আর অবশ্যই বেশি একটা ঢাকনা দিয়ে চাল কুমড়া রান্না করা যায় না, তাহলে কি হয়, টক হয়ে যায়। তাই কিন্তু আমি আর ঢাকনা দিয়ে ঢাকবো না। আর 2 মিনিট কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। এরপর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। বন্ধুরা, এই যে দেখুন কষানো হয়ে গেছে। এখন আমি গরম জলটা দিয়ে দিচ্ছি। অল্প ঝোল রান্না করব, এই যে অল্প জল দিয়ে দিচ্ছি। আর দেখছেন বন্ধুরা, কতটা কম তেলে মাছটা ভেজে একদম ওই তেলের ভিতরেই ফোড়ন দিয়ে আলু ভেজে কষিয়ে একদম রান্না করে নিচ্ছি। 10 মিনিট পরে আসছি, তারপরে আমি মাছগুলো দিয়ে নামিয়ে নিচ্ছি। কীভাবে রান্না করছি সঙ্গে থাকুন পুরোটা জুড়ে। বন্ধুরা, এই যে দেখুন 10 মিনিট পরে চলে আসলাম।
ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে কিন্তু বেশি একটা নাড়াচাড়া করবো না, তাহলে মাছটা ভেঙে যাবে। মাছটা ভালো করে ভেজে নিয়েছি। এখানে এখন আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি। এখন একটু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন আলতো হাতে একটু নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে তারপরে সব কিছু চালের মানে জিরার গুঁড়া আর ধনেপাতাটা দিয়ে নেড়ে দিয়ে মাছটা একটু নিচের দিকে দিয়ে 2 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 2 মিনিট পরে কিন্তু নামিয়ে নেবেন অবশ্যই। আর এইভাবে চাল কুমড়া যদি রান্না করেন তাহলে টক কিন্তু কোনোভাবেই হবে না। আর আপনারা যে অনেক সময় ঢেকে ঢেকে রান্না করেন সেক্ষেত্রে কিন্তু চাল কুমড়াটা একদম টক হয়ে যায়, আর খেতে কিন্তু ভালো লাগে না। আমাদের কাছে তো চাল কুমড়া টক হলে খেতে ভালো লাগে না। আর এই যে দেখুন আলু একদম সব কিছু সিদ্ধ হয়ে গেছে। আর ফাইনালি কিন্তু 2 মিনিট পরে নামিয়ে নিচ্ছি। এই পর্যায়ে 2 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 2 মিনিট পরে একদম নামিয়ে নেব, যাতে জিরার ফ্লেভারটা এবং ধনেপাতার ফ্লেভারটা একদম সবজিতে সম্পূর্ণ মিশে যায় এবং মাছের ভিতরে মশলাটা ঢুকে। এর জন্য কিন্তু 2 মিনিট পরে নামিয়ে নিচ্ছি। 2 মিনিট পরে এই যে চলে আসলাম। ফাইনাল লুকটা দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। আর আমার কিন্তু মাছটাও ভাঙলো না, তরকারিটাও কিন্তু হয়ে গেল। মাখা মাখা ঝোল একদম রেডি হয়ে গেল। একবার হইলেও বন্ধুরা এখন বাজারে কচি চাল কুমড়ো পাওয়া যায়, এভাবে রান্না করবেন, খেতে হয় দুর্দান্ত। বন্ধুরা ফাইনালি কিন্তু নামিয়ে নিলাম। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আর অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না কেমন হয়েছে আমার রান্নাটা। যদি বেশি ভালো লেগে যায় আত্মীয় স্বজনের পরিজনের কাছে শেয়ার করে রেখে দিবেন। আর এইভাবে রেসিপি একবার করে দেখবেন, ভীষণ ভালো লাগে খেতে। আর দেখতে যেরকম অতুলনীয়, খেতে কিন্তু দারুণ। আর বন্ধুরা কিভাবে কম তেলে মশলায় এভাবে রান্না করবেন অবশ্যই টিপসটা ফলো করে দেখবেন। আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই থাকবে আপনারা।